नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिसे नमः। हरे कृष्ण। समस्त भक्तबिंदদের শ্রী গৌরাঙ্গ লীলামৃত লীলা কথা শ্রবণ করার জন্য সকলকে জানাই সুস্বাগতম। গত পর্বে আমরা শ্রবণ করেছিলাম কিভাবে এক তৈর্থিক ব্রাহ্মণ গোপালকে ভোগ লাগিয়েছিলেন, সেই ভোগের প্লেট থেকে নিমাই অন্ন কেড়ে পুড়ে খেয়েছিলেন এবং অবশেষে সেই তৈর্থিক ব্রাহ্মণকে নিমাই বিশ্বরূপ তথা আদি কৃষ্ণরূপ দর্শন করিয়েছিলেন। আজকে আমরা শ্রবণ করতে চলেছি কিভাবে সেই ছোট্ট নিমাই দেবী ষষ্ঠী দেবীর জন্য নিয়ে যাওয়া নৈবেদ্য মায়ের হাত থেকে ছিনিয়ে নিয়ে খেয়ে ফেললেন। দেখতে দেখতে ষাট পূজার দিন উপস্থিত হলো। এখন অবশ্য এই পূজার রীতিনীতি অনেক কমে গেছে, কিন্তু সেই সময় প্রত্যেকটি সন্তানের মায়েরা তারা ষাট পূজা করতেন, ষাট মায়ের কাছে সন্তানের কল্যাণ কামনা করতেন। তো এটা একটা বাঙালিদের রীতি, বাঙালিদের বিশ্বাস। ষাট মাই সন্তানকে সুরক্ষিত রাখেন এবং সন্তানের যাবতীয় কল্যাণ বিধান করেন। তাই প্রতিটি মায়ের কর্তব্য সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠী দেবী অর্থাৎ ষাট মাতার পূজা করা। আজ ষষ্ঠী দেবীর পূজা অর্থাৎ ষাট পূজা। আজ ষষ্ঠী দেবী খুব সুন্দরভাবে তিনি সেজেছেন, তিনি খুব সুন্দর শাড়ি পরেছেন এবং বেশ কিছু অলঙ্কার পরে তাকে একদম দিব্য রূপবতী বলে মনে হচ্ছে এবং খুব সুন্দরভাবে তিনি ষাট মায়ের জন্য অনেক নৈবেদ্য তিনি প্লেটের মধ্যে সাজিয়েছেন। সাধারণত বিভিন্ন রকমের ফল, চিরা, সন্দেশ ইত্যাদি রাখা হয় ষাট বা ষষ্ঠী দেবীর পূজার জন্য। এবং আরও সব পাড়ার সমস্ত মহিলাদের নিয়ে খুব সুন্দরভাবে সুসজ্জিত হয়ে তারা ষাট মায়ের বা ষষ্ঠী দেবীর পূজার জন্য তারা ষষ্ঠী দেবীর স্থানে অর্থাৎ বটগাছের নিচে সেখানে তারা এগিয়ে যাচ্ছেন। সাধারণত এই ষষ্ঠী দেবী পূজা বটগাছের নিচেই হয়। আমরা যখন ছোট ছিলাম দেখেছি, আমরা সেই বটগাছের নিচে সাইডে দাঁড়িয়ে থাকতাম আর সমস্ত মায়েরা তারা সেই বটগাছের নিচে ষষ্ঠী দেবীর পূজা করে তারা আমাদের সকলকে প্রসাদ দিতেন। সেটা আমরা দেখেছি ছোটবেলায়। তা এখন ষষ্ঠী দেবী রেডি, তিনি ষষ্ঠী দেবীর জন্য পূজার সামগ্রী নৈবেদ্য নিয়ে আরও মহিলাদের সাথে তিনি ষষ্ঠী স্থানের দিকে এগিয়ে যাচ্ছেন। এবে ষষ্ঠী দেবী মনে অনুভবী ষষ্ঠী ব্রত করিবারে পুরো নারী যত সভে করি ব্রত গিয়া বটবৃক্ষ তলে। সমস্ত পুরো নারীদের নিয়ে বটবৃক্ষ তলে সেখানে যাচ্ছেন। নৈবেদ্যের সজ্জ করিয়া সুসজ্জ আঁচলে ঢাকিয়া লইয়া ব্রত করিবারে যায় বটতলে অতি হরষিত হইয়া। আজ ষষ্ঠী দেবীর পূজা, সবারই মন খুব প্রফুল্ল, খুব আনন্দ চিত্ত, সকলের খুব আনন্দ সহকারে তারা সেই বটবৃক্ষের তলে যাচ্ছেন যেখানে ষষ্ঠী দেবীর পূজা হচ্ছে। মা ষষ্ঠী দেবী অন্য সমস্ত মহিলাদের সাথে যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন ঠিক সেই রাস্তার পাশেই ছোট্ট নিমাই তার আরও সব বন্ধুদের নিয়ে সুন্দরভাবে খেলা করছিলেন। যখনই দেখেছেন যে মা আরও সব মেয়েদের নিয়ে ষাট পূজার জন্য বটতলার দিকে এগিয়ে যাচ্ছেন, অমনি বিশ্বম্ভর হেনই সময় বিশ্বম্ভর রায় খেলিতে খেলিতে পথে জননী দেখিয়া আইলা ধাইয়া কি লইয়া যাও হাতে। বিশ্বম্ভর সে খেলা ছেড়ে বন্ধুদের ছেড়ে ছুটে চলে এসছেন মাকে দেখে। এসে মায়ের কাছে আবদার শুনছে, মা তুমি কি নিয়ে যাচ্ছ প্লেটে করে? আর মায়ের আগে গিয়ে হাত প্রসারিত করে মাকে আগলে রেখেছেন, মাকে আর যেতে দেবেন না, রাস্তা ব্লক করে দিয়েছেন। বাহু প্রসারিয়া
পথ আগুলিয়া জননী রাখিতে চাই, কি বলি যায় ধরিবারে চাই, আঁকটি মারিয়া মায়। তো মায়ের দিকে চেয়ে, মায়ের চোখে চোখ রেখে সে হাত প্রসারিত করে এখন মাকে বলছেন, মা তুমি কোথায় যাচ্ছ, কি নিয়ে যাচ্ছ, ইত্যাদি নানান প্রশ্ন শুরু করেছেন। তো সন্তানের এইরকম আবদার শুনে মা খুব প্রসন্ন হয়ে মা বলছেন, নিমাইকে বোঝাচ্ছেন, দেব আরাধনে করিয়া যতনে লইয়া নৈবেদ্য খানি, ষষ্ঠী পুজিবারে যায় বটতলে, এইখানে খেলহ তুমি। নিমাই দেখো, আজকে ষষ্ঠী পূজা, আজ আমি ষষ্ঠী মাতার জন্য নৈবেদ্য সাজিয়েছি এবং সেইগুলো নিয়ে যাচ্ছি। তা আজকে যত্ন সহকারে আমি ষষ্ঠী দেবীর পূজা করব, সেই জন্য সেই ষষ্ঠী দেবীর যে মন্দির বটতলা সেখানে আমি যাচ্ছি, আর তুমি তোমার বন্ধুদের সাথে এখানে খেলা করো। আসিবার বেলে সন্দেশ কদলে, আনি দিব শুনো বাপ, দেবতা পুজিব এ বড় মাগিব, ঘুচিব অমঙ্গল তাপ। তোমার বন্ধুদের সাথে খেলতে থাকো, আমি পূজা করে আসি, পূজা করে এসে তোমাকে আমি সন্দেশ আরও বিভিন্ন রকমের ফল প্রসাদ তোমাকে আমি দেব, তোমার চিন্তা নেই। তো তুমি এখন খেলা করো, আর আমি ষষ্ঠী মাতার কাছে গিয়ে ষষ্ঠী মাতার ভালো করে পূজা করে আমি ষষ্ঠী মায়ের কাছে বর প্রার্থনা করব যেন আমাদের সমস্ত অমঙ্গল দূর হয়। মায়ের কাছে এরকম কথা শুনে নিমাই তিনি তো ভাবছেন, আরে আমারই খিদে পেয়েছে আর তুমি কিনা এখন ষষ্ঠী মাকে খাওয়াতে যাচ্ছ। ভগবানের এরকম একটা স্বভাব আমরা জানি। দ্বাপর যুগেও যখন নন্দ মহারাজ ইন্দ্রদেবের পূজা করার জন্য খুব সুন্দরভাবে আয়োজন করেছিলেন, তখন ভুলিয়ে ভালিয়ে বাবা মাকে আরও সব বৃন্দাবনবাসীদের তাদেরকে বুঝিয়েছিলেন, দেখো এই ইন্দ্রের পূজা করে কোনো লাভ নেই, চলো আমরা গিরিরাজ গোবর্ধনের পূজা করি। দেবদেবীদের পূজা করার যে কোনো দরকার নেই, তাদেরকে আমরা সম্মান করব, তাদেরকে আমরা শ্রদ্ধা করব, কিন্তু আলাদাভাবে তাদের কোনো পূজা করার প্রয়োজন নেই। কেননা আমরা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় যুক্ত থাকি, তাহলে কিন্তু সমস্ত দেবদেবীরা এমনিতেই প্রসন্ন হয়ে যান। তো এই শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণও তিনিও বৃন্দাবনবাসীদের দিতে চেয়েছিলেন। আজকে আমরা দেখছি সেম শিক্ষা, একই শিক্ষা ছোট্ট নিমাই তিনি তার মা এবং আরও সব মায়ের সাথীদেরকে তিনি এই শিক্ষাই দিতে চাইছেন। তো মায়ের কথা শুনে সেই ছোট্ট নিমাই আধো আধো স্বরে তিনি বলছেন, এই মনে তোরে বলো বারে বারে, না বুঝি অবধিনী, ক্ষুধায় আমার পরয় অন্তর, নৈবেদ্য খাইব আমি। তুমি কি বলো মা, ওই ষষ্ঠী দেবীর পূজা করার জন্য তুমি এই সমস্ত নিয়ে যাচ্ছ, আর তোমার এই ছোট্ট ছেলেটা সে ক্ষুধার জ্বালায় এখন মরে যাচ্ছে, তার অন্তর পুড়ে যাচ্ছে খিদেতে, আর তুমি তাকে না খাইয়ে তুমি নিয়ে যাচ্ছ ষষ্ঠী দেবীর জন্য। দাও দাও, ওই সমস্ত নৈবেদ্য আমাকে দাও। ইহা বলি ধরি সেই গৌরহরি, নৈবেদ্য ভরিল মুখে, দেখিয়া জননী হাহাকার বাণী, অন্তর জ্বলিল দুঃখে। বলতে বলতেই মায়ের হাতের প্লেট থেকে সেই প্লেটের নৈবেদ্যগুলি ভরে মুখে ভরতে শুরু করেছে। ঠিক আগের পর্বে আমরা যেমন শ্রবণ করলাম যে যখনই সেই তৈর্থিক ব্রাহ্মণ ভগবানকে আহ্বান করছেন ভোগ গ্রহণ করার জন্য, অমনি নিমাই এসে পড়ে সেই প্লেট থেকে ভোগ নিয়ে খেতে শুরু করেছেন সেইখানেই। ঠিক একই রকম আজকেও এখানে সকলের সামনে নিমাই সে ষষ্ঠী দেবীর জন্য নিয়ে যাওয়া নৈবেদ্য তিনি সকলের সামনে এই প্লেট থেকে নিয়ে মুখে ভরছেন। এটা দেখে দেখিয়া জননী হাহাকার বাণী, অন্তর জ্বলিল দুঃখে। সচ্চি মাতার অন্তর পুড়ে যাচ্ছে, হায় হায় নিমাই তুমি কি করলে, কি তুমি কত দুষ্ট হয়েছ। দুষ্টুমির একটা সীমা থাকা দরকার, কিন্তু তুমি সেই সীমা ছাড়িয়ে গেছো। দেবতার দ্রব্য ঘৃত মধু গব্য, বিশ্বম্ভর খাইল দেখি, শচীর অন্তরে ধক ধক করে কোপে ছল ছল আখি। দেবতার দ্রব্য ঘৃত মধু গব্য, বিশ্বম্ভর খাইল দেখি, শচীর অন্তরে ধক ধক করে
কোপে ছল ছল আঁখি। এই যে ষষ্ঠী দেবীর যে দ্রব্য সামগ্রী, ঘি, মধু ইত্যাদি যে গব্য সামগ্রী, বিশ্বম্বর সব খেয়ে নিচ্ছে, ঘি পর্যন্ত খেয়ে নিচ্ছে। শচীর অন্তরে ধকধক করে, শচীর অন্তর মানে ভয়ে, চিন্তায়, কি করব খুঁজে পাচ্ছে না। যে ষষ্ঠী দেবীর জন্য আমি নিয়েছিলাম সেটা এই নিমাই খেয়ে নিল, কি হবে? ষষ্ঠী দেবী রুষ্ট হয়ে যাবেন, ষষ্ঠী দেবী আমাদের অমঙ্গল করবেন। এইভাবে তার অন্তর কাঁপছে, কোপে ছলছল আঁখি, আর তার দুই চোখ ছলছল করছে। ছলছল করছে মানে চোখে জল এসেছে, কিন্তু সেই জলগুলো এখনো টপ টপ করে পড়ছে না। চোখে জল এসেছে কিন্তু সেই জল এখনো নিচে টপ টপ করে পড়ছে না, চোখের মধ্যেই সেই জলটা ডিস্টার্ব করছে। এটা হচ্ছে ছল ছল আঁখি। এইভাবে সচিমাতার দুই চোখে জল এসে গেছে এবং কি করব খুঁজে পাচ্ছেন না। নিজের ছেলে নিমাই সে এরকম কাণ্ড করলো, জোরে বকাতেও পারছেন না, আর নিমাইকে আদরও করতে পারছেন না। অবধিয়া পুত বুঝাইব কত, দেবতা না মানো তুমি, ব্রাহ্মণ কুমার হইয়া দুরাচার, এ দুঃখে মরিব আমি। অবোধ বালক, কোনো জ্ঞান বুদ্ধি নেই, মূর্খ বালক, তুমি এটা কি করছো? তোমার কোনো জ্ঞান বুদ্ধি হলো না? তুমি দেবতাদেরকেও মানতে চাও না? দেবতাদের জন্য নিয়ে যাওয়া নৈবেদ্য তুমি খেয়ে নিলে, দেবতাদের প্রতিও তোমার কোনো শ্রদ্ধা ভক্তি নেই। ছি 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 ছি। ব্রাহ্মণ কুমার হইয়া দুরাচার, এ দুঃখে মরিব আমি। তুমি ব্রাহ্মণের ছেলে, তুমি অন্যদের শিক্ষা দেবে কিভাবে দেবদেবীদের আরাধনা করতে হয়, শ্রদ্ধা করতে হয়, তা না করে তুমি তাদেরকে কোনো শ্রদ্ধাই করছো না, তাদের জন্য নিয়ে যাওয়া নৈবেদ্য তুমি খেয়ে ফেলছো। ছি 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 ছি, এই দুঃখে আমাকে মরতে হবে। দেখুন, এইরকম একটা কাণ্ড করার পরেও সচিমাতা কিন্তু নিমাইকে মারছে না। রাধা গোবিন্দ স্বামী মহারাজ একবার মায়াপুরে লেকচার দেওয়ার সময় বলছিলেন যে সারা বিশ্বের মায়েদের যে স্নেহ ভালোবাসা তার সন্তানের প্রতি, সেই স্নেহ ভালোবাসার বহুগুণ স্নেহ ভালোবাসা রয়েছে ভারতীয় মায়েদের। অন্যান্য দেশের মায়েরা তাদের সন্তানকে যত না ভালোবাসেন, যত না স্নেহ করেন, তার থেকে বহুগুণ স্নেহ ভারতীয় মায়েরা তার সন্তানদের করেন। আর ভারতীয় মায়েরা বিশেষ করে অন্যান্য স্টেটের বা অন্যান্য রাজ্যের মায়েরা তাদের সন্তানকে যত স্নেহ ভালোবাসা দেন, তার থেকে বহু গুণে স্নেহ ভালোবাসা দেন বাঙালি মায়েরা তাদের সন্তানদের। বাঙালি মায়েরা তারা যেভাবে তাদের সন্তানকে স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেন, এই রকম স্নেহ ভালোবাসা অন্য কোনো স্টেটে বা অন্য কোনো দেশে দেখতে পাওয়া যায় না। আচার্যরা ব্যাখ্যা করছেন যে যশোদা মা ক্ষণে ক্ষণে কৃষ্ণকে বকা দিতেন, কৃষ্ণকে শাসন করতেন, কিন্তু সচিমাতা যশোদা মায়ের থেকে অনেক গুণে ভালো। নিমাই এত দুষ্টু করার সত্ত্বেও সচিমাতা নিমাইকে কখনো একচর মারছেন না, নিমাইকে কখনো ত্যাগ করছেন না, নিমাইকে জোরে জোরে বকাও দিচ্ছেন না, সব দুষ্টুমি সচিমাতা সহ্য করছেন। তো এই হচ্ছে বাঙালি মা। বর্তমান মায়েদের কথা আর কি বলা যাবে? তাদের যে ড্রেস, বেশভূষা, আচার আচরণ সম্পূর্ণ অন্যরকম। সেই বাঙালি মায়ের স্নেহ ভালোবাসা আর এখন বর্তমানে পাওয়া যায় না। এখন এই মোবাইল, টিভি, মিডিয়া হওয়াতে বাঙালিদের যে ঐতিহ্য, বাঙালিদের যে সংস্কৃতি, সেগুলো ধীরে ধীরে সব নষ্ট হয়ে যাচ্ছে। আজকে মায়েদের প্রতি যেরকম শ্রদ্ধা, সম্ভ্রম, ভক্তি হওয়া উচিত, সেই ভক্তি আসে না। কেননা তাদের ড্রেস, পোশাক, আচার আচরণ সব এখন পরিবর্তন হয়ে গেছে। মা একটা ভক্তির শব্দ, একটা শ্রদ্ধার শব্দ, কিন্তু সেই মাকেও সেই রকম হওয়া উচিত, সচি মায়ের মতো। তো সচিমাতা এত দুঃখ তিনি সহ্য করছেন, নিমাইয়ের এত দুষ্টুমি তিনি সহ্য করছেন, তাও নিমাইকে দুচর মারলেন না, নিমাইকে জোরে জোরে বকাও দিলেন না। তিনি অন্তরে খুব দুঃখ পেয়েছেন, কিন্তু নিমাইয়ের প্রতি তার ভালোবাসা কিন্তু কমে যায়নি।
তিনি বলছেন যে তোমার মতো এরকম সন্তান পেয়ে আমাকেই মরতে হবে দুঃখে। এইভাবে নিজে কষ্ট পাচ্ছেন, তবু তার সন্তানকে কষ্ট দিচ্ছেন না। শুনি গৌরমণি জননীর বাণী, অন্তর জ্বলিল কোপে, কহিল সে সব না বুঝিস তব, কুবল বলছি মোকে। ছোট্ট নিমাই তিনি তো বুঝাতে চাইছেন যে আমি পরমেশ্বর ভগবান, আমার সেবা করলেই তোমার সকলের সেবা হয়ে যাবে, তো তুমি এই দেবদেবীর কাছে সেবা করতে যাচ্ছ কেন? তো মা যখন নিমাইকে নানান কথা শোনালেন, দুষ্টু ব্রাহ্মণের সন্তান হয়ে তুমি আচার আচরণ জানো না ইত্যাদি, তখন নিমাই একটু ক্ষুব্ধ হয়েছেন, তার অন্তরে একটু লেগেছে এবং তিনি বলছেন, কহিল সে সব না বুঝিস তব, কুবল বলছি মোকে। তিনি এখন বলতে চাচ্ছেন, মা তুমি বোঝো না, তুমি জানো না আমি কে, তুমি না জেনে শুনে আমাকে কুবল বলছো। কুবল মানে, বল মানে বুলি বা কথা, আর কু মানে খারাপ। তুমি আমাকে নানান কথা শোনালে। কুবল বলছি মোকে, মোকে মানে আমাকে। মা তুমি আমাকে না জেনে শুনে, আমার স্বরূপ না জেনে তুমি আমাকে নানান খারাপ কথা শুনিয়ে দিলে। শোনো অবধিনী, আমি সব জানি, আমি ত্রিলোক সার। নিমাই বলছেন মাকে যে অবুঝ মেয়ে তুমি শোনো আমার কথা, আমি সব জানি, আমি ত্রিলোক সার, ত্রিলোকের একমাত্র সার হচ্ছেন আমি। ত্রিলোকের সকলে আমার আরাধনা করেন, আমি হচ্ছি তাদের সকলের সার, আমি ছাড়া সব অসার। জগতে যতেক আমি মাত্র এক, ত্রিভুবনে নাহি আর। এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে আমি, আর আমি একমাত্র ব্যক্তি, আমি হচ্ছি পরম পুরুষোত্তম ভগবান, আর আমার মতো দ্বিতীয় কেউ নেই। আমি মাত্র এক, আমি একমাত্র ভগবান। জগতে যতেক আমি মাত্র এক, ত্রিভুবনে নাহি আর। এই ত্রিভুবনে আমার মতো দ্বিতীয় আর কেউ নেই, আমি হচ্ছি একমাত্র সরাট স্বতন্ত্র পরমেশ্বর ভগবান। মাকে উপমা দিয়েও বুঝাচ্ছেন, তরুমূলে যেন জল নিষেচন, উপরে সিঞ্চিত শাখা, প্রাণ নিষেবন ইন্দ্রিয় জয়ীছন, ওই ছন আমার লেখা। মা তুমি বোঝো না, তুমি অবোধ। গাছের গোড়ায় যেমন জল দিলে শাখা প্রশাখা ফল ফুল পাতা এমনিতেই তারা সতেজ হয়ে যায়, তাদেরকে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হয় না, শুধু গাছের গোড়ায় জল ঢালতে হবে, তাহলে ডাল ফুল ফল শাখা উপশাখা সব সতেজ থাকবে। উপরে সিঞ্চিত শাখা, যত শাখা আছে সব সুন্দর সতেজ হয়ে যাবে। প্রাণ নিষেবন ইন্দ্রিয় জয়ীছন, ওই ছন আমার লেখা। আর প্রাণটা যদি ঠিক থাকে, আত্মা যদি শরীরে ঠিক থাকে, তবেই ইন্দ্রিয়গুলো ঠিক ঠিক কাজ করবে। আত্মা যদি না থাকে তাহলে ইন্দ্রিয়গুলো আর কোনো কাজ করতে পারবে না। ঠিক তদ্রূপ ওই ছন আমার লেখা, আমি হচ্ছি সেই রকম। আমাকে সেবা করলে, আমার আরাধনা করলে, আমার পূজা করলে সমস্ত দেবদেবী পূজা হয়ে যাবে। সেই জন্য তোমাকে আলাদা করে ওই ষষ্ঠী মায়ের কাছে গিয়ে পূজা করার কোনো প্রয়োজন নেই। এটা তুমি মা ভালো করে বোঝো। তো মাকে খুব ভালো করে বুঝিয়ে দিলেন, কিন্তু মা যোগমায়ার দ্বারা প্রভাবিত হয়েছেন। মায়ের এক কানে ঢুকলো, আরেক কানে বের হলো, কিছুই বুঝতে পারলেন না। ইহা বলি হরি করিয়া চাতুরি, মায়ের গলায় ধরে সচির হৃদয় অতি সবিস্ময়, গেলা ষষ্ঠী বুঝিবারে। এইভাবে মাকে আসল তত্ত্ব কথা শুনিয়ে দিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে মায়ের কোলে চেপে গেছে। আর মা নিমাইকে পেয়ে অত্যন্ত আনন্দে অতি সবিস্ময়ে, মানে নিমাই যে কি বলছিল তখন সেই কথা ভুলে গিয়ে অবাক হয়ে তিনি নিমাইকে কোলে নিয়েই চললেন ষষ্ঠী পূজা করার জন্য। এবং সেখানে খুব সুন্দরভাবে ষষ্ঠী দেবীর আরাধনা করলেন, পূজা করলেন, স্তুতি করলেন। সেই ষষ্ঠী দেবী বহুবিধ সেবী বলয়ে কাতর বাণী। তো যেহেতু নিমাই এরকম কাণ্ড করেছে রাস্তায়,
তাই মা ষষ্ঠী দেবীর কাছে ক্ষমা ভিক্ষা করছেন, ক্ষমা ভিক্ষা চাইছেন। হে ষষ্ঠী দেবী, আমার এই সন্তানটিকে ক্ষমা করে দেবেন। আমার ছাওয়াল বড়ই ধামাল, এ দোষ ক্ষমিবে আপনি। হে ষষ্ঠী মাতা, আপনি দয়া করে আমার এই ছেলেটিকে ক্ষমা করে দেবেন। এ বড়ই দুষ্টু, বড়ই চঞ্চল, কিন্তু আপনি তো জানেন সব কিছু, তা আপনি এর দোষ আপনি নেবেন না। তুমি দিলে মোরে এ খেপা কঙ্গরে, কেমনে লইব দোষ, করিবে কল্যাণ এমোর নন্দন, না করিব কিছু রোষ। হে মাতা, আপনি তো এই সন্তানকে আমাকে দিয়েছেন, কারণ বাঙালি সমাজে এটা প্রচলিত, ষষ্ঠী মায়ের কৃপা হলেই কোনো মা গর্ভবতী হন এবং তার সন্তান সুস্থ সবল হয়ে জন্মগ্রহণ করে। শচী দেবী ষষ্ঠী মাতার কাছে বলছেন যে আপনার কৃপাতেই এই সন্তানকে আমি পেয়েছি, যেরকম সন্তান আমার আপনিই দিয়েছেন, তাই দয়া করে আপনার দেওয়া এই সন্তানের দোষ ত্রুটিগুলি আপনি দয়া করে ক্ষমা করে দেবেন, না করিও কিছু রোষ। এর জন্য আপনি রেগে যাবেন না, আপনি রুষ্ট হবেন না। 7-5 নাই এ ধন নিমায়, দিলে গো করুণা করি, বিঘ্ন নাহি হয় এমোর তো নয়, এ বালক দেবী তরি। হে দেবী, হে ষষ্ঠী দেবী, এই বালক আপনারই দেওয়া। আমার 7টা-5টা সন্তান নেই, মাত্র 2টি সন্তান, এক তো বড় বিশ্বরূপ, আর এই হচ্ছে আমার ছোট ছেলে নিমাই। তো এটা আপনারই কৃপায় পেয়েছি, দয়া করে আপনি তাকে ক্ষমা করে দেবেন। এতেক বলিয়া চরণে পড়িয়া যত বৃদ্ধ নারীগণে, বলিয়ে বিনতি করিয়ে পনতি, আশীর্বাদ কর মনে। তারপরে ষষ্ঠী দেবীর কাছে প্রার্থনা করার পর সমস্ত বয়স্ক মহিলা যারা সেখানে গিয়েছিলেন ষষ্ঠী পূজার জন্য, তাদের সকলে চরণে ধরে ধরে ষষ্ঠী মাতা প্রণাম করছেন আর আশীর্বাদ চাইছেন। হে মাতো, আমার এই শিশুটিকে আপনারা আশীর্বাদ করুন, সে যেন স্থির মতি হয়, তার চঞ্চল মতি যেন দূর হয়। চরণের ধুলি দেহ নিজ বলি, মোর বিশ্বম্ভর ছিঁড়ে, এ মোর ছাওয়াল বড়ই চঞ্চল, বুদ্ধি হয় যেন স্থিরে। হে মা, হে মাতগণ, আপনারা আশীর্বাদ করুন, আপনাদের চরণের ধুলি আমার এই ছেলের মস্তকে দিন। আমার এই ছেলের যে চঞ্চল মতি সেটা যেন দূর হয়, তার বুদ্ধি যেন স্থির হয়, বুদ্ধি হয় যেন স্থিরে, এই শিশুর বুদ্ধিটা যেন স্থির হয়। দন্তে তৃণধরি বলে শচীরানী, সবার চরণ সেবী, সভে দেহ বর মোর বিশ্বম্ভর, পুত্র হোক চিরঞ্জীবী। দন্তে তৃণধরি, দাঁতে ঘাস ধরে, এটা তখন প্রচলিত একটা প্রথা ছিল, যখন কারো কাছে নিজের দৈন্যতা প্রকাশ করতে হয় তখন দাঁতে ঘাস ধরে যেতে হয়, এবং এটার অর্থ হচ্ছে যে আপনি মহান, আমি হচ্ছি পশুতুল্য অধম। পশুরা যেমন ঘাস খায়, আমিও সেরকম পশুর মতো অধম, আমার কোনো জ্ঞান বুদ্ধি নেই, তা আপনি কৃপা করে আশীর্বাদ করুন, বর প্রদান করুন, কৃপা করুন, যেন আমার এই শিশুর কল্যাণ হয়, যেন আমার এই ছোট্ট শিশুটি যেন চিরঞ্জীবী হয়, চিরকাল যেন বেঁচে থাকেন। তারপর সকলের কাছে বিদায় নিয়ে শচীমাতা নিমাইকে হাতে ধরে ধরে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলেন। ষষ্ঠী পূজা করি পুত্রে করে ধরি, ঘরেরে চলিয়া দেবী, জগন্নাথ শোনে করে অনুমানে, মনে অনুভব ভাবি। তিনি এখন ভাবছেন রাস্তায়, যেগুলো সব আমার স্বামী জগন্নাথ মিশ্র, তাকে সব কিছু বলতে হবে যে তোমার ছেলের এইরকম এরকম কাণ্ড। সর্বশেষে লোচন দাস ঠাকুর খুব সুন্দরভাবে বলছেন, কি কহিব আর, সর্বদেব সার, পৃথিবীতে পরকাশ, বালকের সঙ্গে খেলে নানা রঙ্গে, কহে লোচন দাস। লোচন দাস বলছেন যে এই ছোট্ট নিমাই, এই নিমাই সাধারণ ব্যক্তি নন, কি তার লীলা কথা আর আমি কি বলবো, কি কহিব আর, সর্বদেব সার, যিনি হচ্ছেন সমস্ত দেবতাদেরও দেবতা, পৃথিবীতে পরকাশ, সেই দেবতাদেরও দেবতা, পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান, তিনি পৃথিবীতে নিমাই রূপে তিনি প্রকাশিত হয়েছেন। প্রকাশিত হয়ে কি করছেন
বালকেরও সঙ্গে খেলে নানা রঙ্গে। সাধারণ বালকের মতো অন্যান্য বালকদের সাথে খেলছেন, নানা রঙ্গে খেলা করছেন। কহয়ে লোচন দাস, লোচন দাস প্রভু নিমাইয়ের এই সমস্ত কথাগুলি তিনি আমাদেরকে শোনাচ্ছেন। জয় লোচন দাস ঠাকুর কি জয়। হরে কৃষ্ণ। এই রকম মজাদার চৈতন্য মহাপ্রভুর অনেক অনেক লীলা রয়েছে। সেই সমস্ত লীলা কথাগুলি আপনারা যদি শ্রবণ করতে চান তাহলে আপনারা ইউটিউবে চোখ রাখবেন প্রতি মঙ্গলবার এবং শনিবার সন্ধ্যা 7টায়। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রেখেছেন তো সাবস্ক্রাইব করে নেবেন। তাছাড়াও সাবস্ক্রাইব না করেও আপনারা এই সমস্ত লীলা কথাগুলি শ্রবণ করতে পারেন। আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন শ্রী গৌরাঙ্গ লীলামৃত ইন বেঙ্গলি, শ্রী গৌরাঙ্গ লীলামৃত ইন বেঙ্গলি, কিংবা যদি বাংলা হরফে লেখেন তাহলে শ্রী গৌরাঙ্গ লীলামৃত লিখলেই আপনাদের ইউটিউবে আমাদের লীলাগুলি আপনাদের কাছে এসে হাজির হবে। তা আপনারা একটার পর একটা শুনে নিতে পারেন। অনেক লীলা কথা রয়েছে, আপনারা শুনে খুব আনন্দ পাবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ঢুকে প্লে লিস্টে গিয়ে শ্রী গৌরাঙ্গ লীলামৃত প্লে লিস্ট করা আছে। প্রত্যেকটি পর্ব এক থেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এই পর্বগুলি ইউটিউবে ছাড়া আছে। আপনারা চাইলে সেগুলো আপনারা শ্রবণ করতে পারেন। তো এইরকমভাবে ধারাবাহিকভাবে আমরা চৈতন্য মহাপ্রভুর যত লীলা আছে, মুখ্য মুখ্য লীলাগুলি আমরা চেষ্টা করছি বর্ণনা করার। আপনারা ধীরে ধীরে সেইগুলি আপনারা শ্রবণ করার সুযোগ পাবেন। হরে কৃষ্ণ। চৈতন্য মহাপ্রভুর অমৃতময় লীলা কথা শ্রবণ করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।